এবার আসেন আরও মজার জিনিস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা সম্পর্কে কি করেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা বা জন্ম বিবরণী তার ঘরে বসে বর্ণনা করছিলেন। কোথায়? তার ঘরে বসে। এ সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়েছিলেন। কে বলেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়েছিলেন এবং বললেন, তোমাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল, কারণ তোমরা আমার জন্মদিন সম্পর্কে তোমরা যে আমার আলোচনা করছো, সবাইকে জড়ো করে আমার জন্মদিন পালন করছো এবং জানাচ্ছ, এর জন্যই তোমাদের শাফাআত আমার পক্ষে ওয়াজিব হয়ে গেল। দলিল দিয়েছে কি? আর তানবীর ফি মাওলিদিল বাশির ওয়ান নাজির, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহির কিতাব। উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ, মাদ্রাসা মাসুমিয়ার ছাত্ররা, যেহেতু 12 রবিউল আউয়াল আসন্ন, 12 রবিউল আউয়াল এবছরে 5 সেপ্টেম্বর শুক্রবার, অর্থাৎ আগামীকাল যে শুক্রবার আছে তার পরের শুক্রবারের পরের শুক্রবার হবে। যেহেতু আজ আমরা বৃহস্পতিবার অনুষ্ঠান করছি, তা 12 রবিউল আউয়াল সম্পর্কে আজকেরকার কিছু আলোচনা থাকবে। সে আলোচনাগুলো হলো কি, যে 12 রবিউল আউয়াল বা নবী দিবস, এই নবী দিবস পালন কি আল্লাহ পাক করার হুকুম দিয়েছে কি না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছে কি না? অন্যান্য নবীরা করেছে কি না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ পালন করেছে কি না? এবং যুগে যুগে বুজুর্গানা দিনগণ পালন করেছে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা থাকবে। প্রথমে আসুন যে 12 রবিউল আউয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিনকে অনেকে কথা বলে জাসনে ঈদে মিলাদুন নবী, মানে বড় খুশির দিন। তাই ইসলামের ইতিহাসে 5টা খুশির দিন আছে। দুটো হলো ঈদের দিন, একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। একটা হলো আরাফাতের দিন, আর একটা হলো জুমার দিন, আর একটা হলো ঈদে মিলাদুন নবী, অর্থাৎ 12 রবিউল আউয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন। এই 5টা দিনকে খুশির দিন বলা হয়েছে। ঈদ মানে খুশি, খুশির দিন। এখন এ সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ পাক বলছে সূরা ইউনূসে যে, হে রাসূল আপনি বলুন, আল্লাহর ফজল এবং রহমত পেয়ে তোমরা খুশি, আল্লাহর ফজল এবং রহমত পেয়ে তোমরা খুশি, এই হিসেবে তোমরা ঈদ পালন করো। এখন আল্লাহর ফজল এবং রহমতটা কি? বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, রাসূল সমস্ত বিশ্বের রহমত স্বরূপ। তাহলে আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত, এখানে রহমত বলতে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা খুশি হয়েছি, নবী এসেছেন। আর ফজলটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে নিশ্চয়ই ফজল হলো ইলম, আর রহমত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তাহলে মূল হলো আল্লাহ পাক যে বলেছেন যে আমি, ওহে নবী আপনি বলুন আল্লাহর ফজলের রহমত পেয়ে তোমরা খুশি। তাহলে আমরা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাতে আমরা খুশি, বিশ্ববাসী খুশি, উম্মতে মুহাম্মাদে খুশি, সবাই খুশি। তাই বলা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আল্লাহর নিয়ামত হিসেবে ঈদ পালন করা নবীদের পক্ষে, নবীদের সুন্নত। নবী সাল্লাল্লাহু আমরা পেয়ে খুশি হওয়া বা আনন্দ উৎসব করা বা ঈদ পালন করা নবীদের সুন্নত। আর এর বিরোধিতা করা কি?
নবীগণের বিরোধী বিপরীত রাস্তা, তথা নমরুদ ফেরাউনের কাজ। যেমন দেখা গেছে শুধুমাত্র আবুল আহাব জীবনে ইসলাম গ্রহণ করেনি। তা আবুল আহাবের দাসী সোয়াইবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা, যেদিন উনি দুনিয়ায় এসেছেন সেদিন যে খুশির দিন, এই ঘটনা সোহাইবা আবুল আহাবকে বলেছিলেন যে দেখেন, এ আমার মনিব, আপনার ওই ভাই, যে ভাই দুনিয়ায় থেকে পর্দা নিয়ে গিয়েছে, অর্থাৎ আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুবসুরত নুরানি সন্তান দুনিয়ার বুকে পয়দা হয়েছে, এবং এরকম নূর সচরাচর আমরা দেখিনি বা দেখাও যায় না। এই খুশি হয়ে আবুল আহাব শাহাদাত আঙুল ইশারা করলেন এবং খুশি হয়ে তাকে আজাদ করে দিয়ে দিয়েছেন। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় আবুল আহাব মুসলিম নয়, ইসলামী নয়, আবুল আহাব সারা জীবন নবীর দুশমনি করেছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় সে খুশি হয়েছে। এবার আসুন, তাহলে আবুল আহাব যদি কাফির হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় খুশি হয় এবং আনন্দ করে, এবং সমস্ত দাস দাসী, একটা দাসীকে তো মুক্তি দিয়েছেন, দাস দাসীদের বললেন তোমরা আনন্দ উৎসব করো, যেহেতু আমার ভাতিজা হয়েছে, খাদ্যের ব্যবস্থা করো, মানুষের কাছে খাদ্য পৌঁছে দাও, আনন্দ উৎসব করো, জুলুস করো যে আমরা ভাতিজা হয়েছে, খুশির দিন। তাহলে আমরা কি করব? আমরা কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা হিসেবে আমরা খুশি হব না? নিশ্চয়ই আমরা খুশি করব। এখন আসুন, সূরা আল ইমরানে আল্লাহ পাক বলছেন, যখন আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন যে আমি তোমাদেরকে কিতাব আর হিকমত দান করব, অথবা যখনই আমার রসুল তোমাদের নিকট আসবে, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট আসবে, তোমরা তার প্রতি ঈমান আনবে এবং সাহায্য করবে। কার প্রতি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন বার্তা, উনি আসবেন, ঈমান আনা এবং সাহায্য করা, এ কথা কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। তাহলে আল্লাহ পাকও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবার আসুন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? প্রতি সোমবার রোজা রাখেন কেন? তা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, এই সোমবার হলো আমার দুনিয়ায় আগমন বার্তার দিন, এই সোমবার আমি দুনিয়ায় এসেছি, সেই জন্য আমি সেই সোমবারটা নির্দিষ্ট করে প্রতি সোমবার রোজা রাখি। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি ওনার আগমন বার্তা হিসেবে শকরগুজারি করে রোজা রেখেছেন, ওনার আগমন বার্তায় উনি শকরগুজারি করে উনি রোজা রেখেছেন। তাহলে আমরা কি করবো? সেটা তো ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, খুশি সন্তুষ্ট। এখন এই যে